আগামী ৪৮ ঘন্টায় কি আবারও বাংলার ভাগ্যে জুটতে চলেছে ঝড় বৃষ্টি? ভাবছেন তো কেন এই কথা বলছি? অন্ততপক্ষে যেভাবে একের পর এক নতুন করে সিস্টেম তৈরি হচ্ছে, তাতে করে বাংলার ভাগ্যে বৃষ্টি আসবেই, এটা যেন এখন আমাদের একটা কমন চিন্তা ভাবনা হয়ে গিয়েছে। এমনি ক্যালেন্ডার বলছে নভেম্বর পড়ে গিয়েছে, ওয়েদারটা পাল্টানোর কথা এই সময় দাঁড়িয়ে, কিন্তু যেটা দেখা যাচ্ছে যে একের পর এক নতুন সিস্টেম তৈরি হচ্ছে, আর সেই নতুন সিস্টেমের জেরে ঝড় বৃষ্টি হচ্ছে বাংলায়। এক্ষেত্রে দাঁড়িয়ে আগামী ৪৮ ঘন্টায় কি আবারও আবহাওয়ায় বড় সড়ো কোনো পরিবর্তন, সেই নিয়েই আজকে আপনাদেরকে আপডেট দেব। নভেম্বর পড়ে গিয়েছে, ভোরের দিকে বা রাতের দিকে কিন্তু একটা বেশ শিরশিরে আমেজ পাওয়া যাচ্ছে। আর এই সবের মধ্যে যেটা বললাম যে নিম্নচাপ তো কিছুতেই পিছু ছাড়ছে না, এই বিষয়ে যে আপডেট দিচ্ছে হাওয়া অফিস, তাতে জানা যাচ্ছে যে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং মিয়ানমার উপকূলে নিম্নচাপের অবস্থান। এটি উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে বাংলাদেশ ও সংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থান করবে। ফলে ওই এলাকায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকায় এবং পূর্ব মধ্য ও উত্তর পূর্ব বঙ্গোপসাগরের গভীর যে জায়গাটা রয়েছে, সেইখানে মৎস্যজীবীদের যাওয়ার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। বুধবার পর্যন্ত থাকছে এই নিষেধাজ্ঞা। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু আপাতত আবহাওয়া থাকছে শুষ্ক। জলীয় বাষ্পের পরিমাণ কমবে। সকালের দিকে পশ্চিমের জেলাগুলোতে কিন্তু হালকা শিরশিরে আমেজ সেটা অনুভূত হতে পারে। বাতাসে জলীয় বাষ্পের যে পরিমাণ সেটা কমবে। তাপমাত্রায় খুব একটা বড় সড়ো হেরফের এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত হচ্ছে না। শুক্রবার নাগাদ উপকূলে জলীয় বাষ্পের পরিমাণ বাড়তে পারে। সেক্ষেত্রে দাঁড়িয়ে দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ জায়গায় কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামী রবিবার পর্যন্ত সমস্ত জায়গাতেই বাদবাকি যে সমস্ত জেলা রয়েছে সেখানে কিন্তু আবহাওয়া থাকবে মোটের উপরে শুষ্ক, আকাশ থাকবে পরিষ্কার, বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। মঙ্গলবার কলকাতার আকাশ এবং সংলগ্ন এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে, যা স্বাভাবিকের চেয়ে ০.৮ ডিগ্রি সেলসিয়াস কম। অন্যদিকে যদি উত্তরবঙ্গের আপডেট আপনাদেরকে জানাই, উত্তরবঙ্গে দার্জিলিং এর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। খুব সকালের দিকে কুয়াশায় ঢাকা থাকতে পারে পার্বত্য সংলগ্ন জেলাগুলি। পশ্চিমী ঝঞ্ঝা আসার আগে পর্যন্ত চলবে এই শুষ্ক আবহাওয়া। এই নিয়ে কি বলছেন আবহবিদ হাবিবুর রহমান বিশ্বাস, শোনাবো আপনাদের। গতকালকে যে নিম্নচাপ আমাদের পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন মায়ানমার উপকূলের কাছে ছিল, সেটি এখন পূর্ব মধ্য বঙ্গোপসাগর মায়ানমার উপকূলের কাছেই রয়েছে। আর এটি আমাদের উত্তর উত্তর পশ্চিম দিকে ক্রমশ অগ্রসর হয়ে মায়ানমার এবং দক্ষিণ বাংলাদেশ উপকূল বরাবর ক্রমশ অগ্রসর হবে এবং আমাদের এর প্রভাব আমাদের রাজ্যের প্রতি নেই বললেই চলে। তাই এর জন্য আমাদের মৎস্যজীবীদের সতর্কতা দেওয়া হয়েছে। মৎস্যজীবীদের এই গভীর সমুদ্র, পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরের এলাকার দিকে সংলগ্ন এলাকায় যাওয়ার জন্য মানা করা হয়েছে। তবে আমাদের উপকূলের জন্য সতর্কতা নয়, এটি দূরে যারা যায় যেসব মৎস্যজীবী, যেমন আমাদের পূর্ব মধ্য বঙ্গোপসাগরে বা উত্তর পূর্ব বঙ্গোপসাগরে যারা যায় তাদের জন্য ওই গভীর সমুদ্রে যেতে মানা করা হয়েছে এবং দক্ষিণ বাংলাদেশের উপকূলের দিকেও যেতে মানা করা হয়েছে আগামী ৩ দিন। আর আমাদের রাজ্যের এখন আবহাওয়ার যা পূর্বাভাস, তাতে আগামী কয়েকদিনে মূলত সব জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী ২৪ ঘন্টায় এখন আমাদের সিকিমে এর দিকে যেমন কিছুটা বৃষ্টি বা স্নোফলের চান্স আছে, তার সঙ্গে সঙ্গে আমাদের দার্জিলিংয়ে হালকা বৃষ্টি আজকে আগামী ২৪ ঘন্টায় আজকে কিছুটা হলেও হতে পারে। এটা আমাদের ওয়েস্টার্লির প্রভাবে পরের পশ্চিমী ঝঞ্ঝা উপর দিয়ে চলে যায়, তার প্রভাবে হতে থাকে। তাই এটা সামান্য সম্ভাবনা রয়েছে, বাকি মূলত সব জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। তাপমাত্রা যেটা এখন আমাদের রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা যেটা হয়, সেটি কিছুটা গত ২৪ ঘন্টাতে কমেছে, আর সামান্য একটু কমতে পারে আগামী ২-৩ দিনের মধ্যে। তবে সেটা খুব বেশি সিগনিফিক্যান্ট নয়। আর স্বাভাবিক বেশিরভাগ জায়গাতেই এখন মূলত স্বাভাবিকের আশেপাশে প্রায় চলে এসছে। ১ ডিগ্রি বা ২ ডিগ্রি মূলত বেশি রয়েছে, তবে এটিও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী ২ দিনের মধ্যে। এবং আগামী কয়েকদিনে এখন স্বাভাবিক তাপমাত্রা থাকার সম্ভাবনায় থাকছে এবং শুষ্ক আবহাওয়ায় থাকবে।
কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলেও একই। তবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে আগামী 4 দিন পরে, তার মানে আজকে আপনার হচ্ছে 3 তারিখ, 4, 5, 6, 7-এর দিকে আপনার হালকা দক্ষিণ চব্বিশ পরগনাতে একটু ময়েশ্চার বাড়বে। তার জন্যে 7 তারিখে কিছুটা ময়েশ্চার বাড়ার জন্য হালকা বৃষ্টিপাত কোস্ট বরাবর হলেও হতে পারে, তবে চান্স খুব কম। মূলত শুষ্ক আবহাওয়ায় থাকবে। আর কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়ায় থাকবে। তাপমাত্রা এখন সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রির কাছাকাছি, সর্বনিম্ন তাপমাত্রা 22 থেকে 23 এর মাঝামাঝি থাকার সম্ভাবনা আছে, যেটা স্বাভাবিকের কাছাকাছি। এই হচ্ছে আমাদের এখনকার পূর্বাভাস। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে হালকা হালকা শিরশিরে পরশ উপভোগ করা যাচ্ছে, তবে এইসবের মাঝেও নিম্নচাপ যেন কিছুতেই পিছু ছাড়ছে না। অন্তত যে আপডেট আবহাওয়া দপ্তর দিচ্ছে সেইখানে জানা যাচ্ছে যে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এবং মিয়ানমার উপকূলে নিম্নচাপের অবস্থান রয়েছে। এটি উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে বাংলাদেশ ও সংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থান করবে। ফলে ওই এলাকায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকা এবং পূর্ব মধ্য ও উত্তর পূর্ব বঙ্গোপসাগরের গভীরে সেখানে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা বুধবার পর্যন্ত থাকছে। অন্যদিকে মোটের ওপর কিন্তু শুষ্কই থাকছে দক্ষিণবঙ্গের আবহাওয়া। জলীয় বাষ্পের পরিমাণ কমবে। সকালের দিকে পশ্চিমের জেলাগুলোতে শীতের আমেজ অনুভূত হতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমবে। তাপমাত্রায় কিন্তু খুব একটা হেরফের হবে না বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আরো একবার আপনাদের শোনাবো আবহাওয়া দপ্তরের তরফে ঠিক কি জানানো হচ্ছে। গতকালকে যে নিম্নচাপ আমাদের পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন মায়ানমার উপকূলের কাছে ছিল, সেটি এখন পূর্ব মধ্য বঙ্গোপসাগর মায়ানমার উপকূলের কাছেই রয়েছে। আর এটি আমাদের উত্তর উত্তর পশ্চিম দিকে ক্রমশ অগ্রসর হয়ে মায়ানমার এবং দক্ষিণ বাংলাদেশ উপকূল বরাবর ক্রমশ অগ্রসর হবে এবং আমাদের এর প্রভাব আমাদের রাজ্যের প্রতি নেই বললেই চলে। তাই এর জন্য আমাদের মৎস্যজীবীদের সতর্কতা দেওয়া হয়েছে। মৎস্যজীবীদের এই গভীর সমুদ্র, পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরের এলাকার দিকে সংলগ্ন এলাকায় যাওয়ার জন্য মানা করা হয়েছে। তবে আমাদের উপকূলের জন্য সতর্কতা নয়, এটি দূরে যারা যায় যেসব মৎস্যজীবী, যেমন আমাদের পূর্ব মধ্য বঙ্গোপসাগরে বা উত্তর পূর্ব বঙ্গোপসাগরে যারা যায় তাদের জন্য ওই গভীর সমুদ্রে যেতে মানা করা হয়েছে এবং দক্ষিণ বাংলাদেশের উপকূলের দিকেও যেতে মানা করা হয়েছে আগামী 3 দিন। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।